কুরবানির ঈদ, এটাই আমার জীবনের প্রথম কুরবানির ঈদ, যেটা আমি ফ্যামিলি ছাড়া অনেক অনেক দূরে একা একা করছি। এর মাঝে আমার একটা প্রজেক্টের কাজ ছিল, যেটা ডেডলাইন ছিল ঈদের দিন। কাজ শেষ করার তাড়াহুড়ায় নিজের একটুও যত্ন নিতে পারিনি, তাই ঘুম থেকে উঠে আগে নিজেকে একটু প্যাম্পার করে নিলাম। এরপর চলে গেলাম রান্না করতে। যদিও দুপুরে আর রাতে ইনভাইটেশন আছে, কিন্তু সকালবেলা তো একটু ডেজার্ট আইটেম না খেলে কি আর ঈদ ঈদ ফিল হয়, তাই চলে গেলাম সেমাই করতে। এই সেমাই রেসিপিটা আমার চাচি শাশুড়ি আমাকে শিখিয়েছেন এবং আমার হাজবেন্ড এটা অনেক পছন্দ করেন, তাই তার জন্যই এই সেমাই রেসিপিটা করে ফেললাম। এবং সেমাইটা করতে করতে ভাবছিলাম কেমন দিন দিন মায়ের মতো হয়ে যাচ্ছি। যেমন সকাল সকাল উঠে আম্মুকে দেখতাম রান্নাঘরে চলে যেত, ঈদের দিন নানান ধরনের মজার মজার খাবার তৈরি করত, বিষয়টা তেমন হয়ে গেল। আসলে কোনো মেয়েকেই সংসার করা শেখাতে হয় না, সবাই যার যার নিজ গুণে সংসারী হয়েই যায়। রান্না শেষ করে এক বাটি সেমাই নিয়ে বসে পড়লাম আয়নার সামনে। হয়তোবা এখন এলাকা ভরা গরু খাসির সেই আনন্দটা পাবো না, কিংবা কুরবানি শেষে মাংস নিয়ে দৌড়াদৌড়ি করার সুযোগটাও হবে না, তাই যেভাবে যতটুকু হ্যাপিনেস খুঁজে নেওয়া যায় সেই চেষ্টাটুকুই করছিলাম। কারণ জানি এখানে কেউ কোরবানির গরুর মাংস রান্না করে গরম গরম খিচুড়ির সাথে খেতে ডাকবে না। ছোটবেলা থেকে কোরবানি মানেই অন্যরকম একটা আনন্দ ছিল। নিজেদের গরু কাটাকাটি দেখতাম, চাচাদের গরুর কাটাকাটি দেখতাম, কাদের গরুর মাংস আগে কাটা হয়, কাদের ঘরে আগে রান্না হয়ে যায়, সেই ঘরে যে সবার আগে হানা দেওয়া, মায়ের সাথে ভাগাভাগি করে মাংস প্যাকেট করা, এবং সন্ধ্যায় যারা কোরবানি দেয়নি তাদের বাড়িতে মাংস নিয়ে যাওয়া। এই যে বিষয়গুলো, এগুলো অনেক দামি, যেটা আসলে এখন হারিয়ে বুঝতে পারছি। আপনারা যারা পরিবারের সাথে আছেন, যত কিছুই হয়ে যাক, অন্তত এই স্পেশাল দিনগুলোতে একটা মুহূর্ত নষ্ট করবেন না। পরিবারের প্রত্যেকটা মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে উপভোগ করবেন। এরপর দেখবেন একলা হয়ে যাওয়াতে আর কোনো আফসোস থাকবে না। সুন্দর মেমোরিজ গুলো আপনার চোখে দুফোঁটা জল এনে দিলেও মুখে কিন্তু হাসিটা থেকেই যাবে, এবং একলা চলার পথে সুন্দর মুহূর্তগুলোই আপনাকে আরো বেশি সাহস জুগিয়ে যাবে। তো এত সব কিছু ভাবতে ভাবতেই সাজুগুজু করছিলাম। রোজার ঈদে তো আসলে সাজুগুজু করতে পারিনি স্কিন ডিজিজের কারণে। ফাইনালি আমাকে ডক্টর কিছু মেকআপ আইটেমস দিল, যেগুলো আমি ইউজ করতে পারবো। তো সেগুলো দিয়েই টুকটুক করে সাজুগুজুটা করে ফেললাম। তারপর দেশ থেকে আনা আমার সুন্দর এই ড্রেসটা পরে আমরা বাইক রাইডে বেরিয়ে পড়লাম। এখানকার পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বাকিটা সময় কাটিয়ে দিলাম। এর ফাঁকে অবশ্য বাংলাদেশি কমিউনিটির অনেকের সাথেই দেখা সাক্ষাৎ হয়েছে। মূলত সানডে ছিল এবং সবার ছুটির দিন এটা, এবং ছুটির দিনে ঈদ থাকলে সেটা আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায় এখানে, কারণ সাধারণত ছুটি পাওয়া যায় না। তো এভাবেই আমার ঈদ আল আজহা কেটে গেল। নিজের মতো করে যতটুকু সম্ভব একাকিত্বের মাঝেই আনন্দ খুঁজে নিয়েছি আর কি।